না অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকেই সামাজিক কাজের প্রতি একটা ইচ্ছা দায়বদ্ধতা এটা আছে। এইবার বিধায়ক হওয়ার পরে আমার দ্বিতীয় জন্মদিন, তো এই দিনে আমি ভাবলাম যে আমরা সমাজের অনেক কাজ করি, কিন্তু সমাজের জীবজন্তু পশু পাখি ওনাদের একটা জীবন আছে এবং প্রত্যেকের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য আমাদের সমাজে একটা ব্যালেন্স তৈরি করতে গেলে আমাদের পশু পাখি থেকে শুরু করে প্রত্যেকটা জীবজন্তুকে আমাদের আদর ভালোবাসা করা দরকার। তো সেই কারণে আজকে আমাদের সিপাহীজলা চিড়িয়াখানায় যেই বেঙ্গল টাইগার সেরা নামে, তো আমাদের নতুন অতিথি এসছে, আজকে প্রায় 6-7 মাস হয়েছে। তো আমি আগ্রহ প্রকাশ করেছিলাম ডিপার্টমেন্টের কাছে এবং আমাকে সম্মতি দেয় আমি 3 মাসের জন্য এই রয়্যাল বেঙ্গল টাইগার সেরাকে আমি অ্যাডপ্ট নিয়েছি। যে অ্যানিমেল অ্যাডপ্ট করি স্কিমটা আগে ছিল, বেসিক্যালি আজকে থেকে 7-8 বছর আগে ছিল, মাঝখানে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তো আমরা এইবার স্যার নিজে আমাকে পার্সোনালি আরও 5-6 মাস আগেই রিকোয়েস্ট করেছে, তো বিভিন্ন কারণে এটা হয়ে ওঠেনি। তো কালকে যখন আমাদের পিসিসিএফ স্যার এসেছিলেন, তো স্যার আবার রিকোয়েস্ট করেছে, তো গতকালকেই স্যারের এই অ্যানিমেল অ্যাডপ্টেশনের অ্যাপ্রুভালটা পিসিসিএফ এবং চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার দিয়েছেন। তো বেসিক্যালি আমরা এই অ্যানিমেল ফুড মেডিসিন এগুলোর জন্য একটা টাইগারের ক্ষেত্রে ইয়ারলি অ্যারাউন্ড 7,70,000 টাকার মতো আমাদের খরচা হয়। তো ওই হিসাবে 6 মাসে এটার অর্ধেক আর 3 মাসে এটার অর্ধেক, আনুমানিক 1,93,000 সামথিং আসে টোটাল অ্যামাউন্টটা। আমি স্যারকে কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের দপ্তরের পক্ষ থেকে এবং আমাদের চিড়িয়াখানার পক্ষ থেকে, কি স্যারের মতো লোক স্যারের উদ্যোগে এটা অ্যাডপ্ট হয়ে স্যারে অ্যাডপ্ট করেছেন ওনার জন্মদিনে। তো স্যারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমি। পাশাপাশি আজকের এই অ্যাডপ্টেশনের মাধ্যমে আমি আরও সবাইকে অনুরোধ করব, যারাই অ্যানিমেল অ্যাডপ্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা এই স্কিমটাকে আরও এগিয়ে নিয়ে যাব, ওর থেকে আমাদের জুয়ের আর্নিং হবে, প্লাস জুটাকে আরও সুন্দরভাবে সাজানো যাবে। অ্যানিমেল অ্যাডপ্টেশন বেসিক্যালি প্রত্যেক জুতেই অ্যানিমেল অ্যাডপ্টেশন থাকে। আজকালকার যে জুগুলো আছে ইন্ডিয়াতে, টোটাল 156 জু আছে ইন্ডিয়া কান্ট্রি। তো ওখানে বেসিক্যালি এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা মোড, যেটা হচ্ছে যে সেলফ সাস্টেনিং হতে হবে জু। তো বিভিন্ন আমাদের স্টেটের মধ্যে ধরুন ওই রকম ধরনের ইন্ডাস্ট্রি নেই। ওএনজিসি, গেইল কয়েকটা ইন্ডাস্ট্রি আছে, যারা এজেন্সি আছে বাইরের জুর মধ্যে ওরা বেসিক্যালি সেলফ সাস্টেনিং। তারা অ্যানিমেল অ্যাডপ্টেশন স্কিম থেকে নেয়, বিভিন্ন কোম্পানি অর্গানাইজেশন থেকে তারা সিএসআর ফান্ড নেয়, তাদের টিকিট কালেকশন থাকে, ওগুলো দিয়ে তাদের জু নিজেরাই ওরা চালায়। তো আমাদের এখানে তো এখনও ওই লেভেলে আমরা যাইনি। তো আমরা স্যারের মাধ্যমে এটা শুরু করলাম অ্যানিমেল অ্যাডপ্টেশন দিয়ে। তো এটা একটা স্কিম প্রত্যেক জুতেই থাকে। তো বেসিক্যালি এটা রুলস হচ্ছে একটা অ্যানিমেলের খাবার দাবার চিকিৎসা বাবদ যে খরচা হয়, ওই খরচার বেসিসে অ্যানিমেলের অ্যাডপ্টেশন কস্টটা আমরা নির্ধারণ করি।